দেখো বন্ধুরা, সোনিয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার ফিরে এসেছি। দেখো, আমি আজকে বানাবো চিকেন মশলা। এই জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে রেখেছি, খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। দেখো, জল তো বেরোতেই থাকে চিকেন দিয়ে, তো জল ঝরিয়ে দিয়েছি। আমি যতটা পারলাম জল ঝরিয়ে দিলাম। তো এইটা আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। এই দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম। ওটা পরে দিচ্ছি। ধনিয়া দিয়ে দাও, সুবিধা হবে। দিয়ে দিচ্ছে 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। আর একটু দাও। 1 ছিপি ভিনিগার আর 1 ছিপি কাঁচা সর্ষের তেল। এবার এটা কি করব, আমি মেখে নেব ভালো করে, খুব ভালো করে মেখে আমি এটা 1 ঘন্টা রেস্টে দেব। আর চিকেন মশলা বানাতে তোমাদের খুব বেশি মশলা দরকার হবে না, তাই জন্য একটুখানি রেস্টে থাকবো। কারণ আমরা কাটাকুটি করে নিই। পেঁয়াজ আমাদের কাটিয়ে সোনিয়া ছাড়িয়ে রেখেছে, কাটাকুটিটাও বেস্ট পারে, তো ছাড়িয়ে রেখেছে। দেখো, অলরেডি একটা দারুণ গন্ধ হয়েছে না? তো ছাড়িয়ে রেখে দিয়েছে পেঁয়াজটা। তো ম্যারিনেট হতে থাকুক। পেঁয়াজ রসুন লঙ্কারই কাজ আছে, বেশি কিছু মশলা মশলা এটা। আর আদা, হ্যাঁ, আদা রসুন নর্মাল যে মশলা আছে সেইটারই। তো চলো, আমরা মাখিয়ে যে রেখে দিলাম। এবার এটা ম্যারিনেট হতে থাকুক। এরপর আমরা কি করব, এরপর একটু পরে এসে আমরা এগুলো কাটাকুটি করে বসাবো। 1 ঘন্টা মতন টাইম আছে আমাদের, অনেক টাইম আছে হাতে। তার মধ্যে সব কাটাকুটিগুলো করে নেবো, করে নিয়ে আমরা নেক্সট স্টেপটায় ফিরে আসি। নুন কিন্তু তোমরা দেবে না, এটা ম্যারিনেট হতে থাকুক। তারপর আমরা ফিরে আসি। দেখো, কি সুন্দর করে দিলাম, ম্যারিনেট হবে এবার। তারপর আমরা ফিরে আসবো। বন্ধুরা, আমরা কি কি কেটেছি দেখেন। আমাদের সোনিয়া কেটে দিয়েছে। আদা আমাদের বাটা আছে, বের করো আদাটা। হ্যাঁ, আদা আমাদের বাটা আছে। তো রসুন নিয়ে, রসুন সোনিয়া কুচি কুচি করে দিয়েছে। আদা এই যে বাটা আছে। ধনে পাতাটা লাস্ট গার্নিশিংয়ের জন্য। বাকি আছে পেঁয়াজ আর টমেটো। ঠিক আছে, এবার এইখানে চলে আসি। তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হচ্ছে। এর ভেতর আমরা একে একে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটাটা ছেড়ে দেবো, আর কিছু মশলা দেবো। তার আগে সেটা তোমরা দেখে নাও কী কী মশলা দিচ্ছি। প্রথমে দেবো 2টো শুকনো লঙ্কা। 1 কেজি চিকেনের জন্য কিন্তু এটা সব দিচ্ছি। 2টো তেজপাতা, ছোট এলাচ লবঙ্গ গরম মশলা দিলাম। এরপরে এটাকে আমরা একটু নাড়িয়ে নেবো, ভেজে ভেজে নেবো। এবার যা একটুখানি হয়ে গেল, লাল হয়ে গেল। এবার আমরা পেঁয়াজ আর টমেটোটা কী করবো, ছেড়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা ভেজে একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আদাটা আমরা এখন দেবো না, জল জলে দিই। রসুনটাও কী করলাম, রসুনটা আমরা দিয়ে দিলাম। রসুনটা 1 কেজি পেঁয়াজের জন্য আমি 6-7 পা ব্যবহার করছি। তোমরা বেশি খেতে ভালোবাসো, তোমরা বেশি দিতে পারবে। রসুনটা দিয়ে দিলাম। এবার কী করবো, আমরা এটাকে একটুখানি ভেজে লাল লাল করে নেবো। দেখো বন্ধুরা, লাল লাল অনেকটা পেঁয়াজ হয়ে গেছে। এবার আমরা মিশিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল করে, চিকেন মশলা একটু ঝাল ঝাল করে খেতে হয়। কাটাকুটি কিন্তু সব সোনিয়া করেছে, চিকেনটা ধুয়েছে আমার মা। চলো, সবাই মিলিতভাবেই করছি 100 মতন। তো দেখো, আমরা মিশিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা। আর এই যে চলে গেল আমাদের 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, আর পরিমাণ মতন নুন, 1 টেবিল স্পুন নুন। চলো, এর কাঁচা গন্ধটা চলে গেলে আমরা আদাটা মিশিয়ে দেবো। মিশিয়ে আমরা চিকেনটা ছাড়বো। চলো, ফিরে আসছি। দেখো বন্ধুরা, কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এবার আমরা মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা।
এবার আমরা পুরোটা আরেকটু গন্ধটা মিশিয়ে তারপর চিকেন গন্ধটা চলে গেলে তারপর চিকেনটা আমরা ফাইনালি ছাড়বো। দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার কাঁচা গন্ধও কি সম্পূর্ণরূপে চলে গেছে। চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো সোনিয়া নিয়ে এলো চিকেনটা আমাদের এই মিশিয়ে দেওয়া করে। এবার আমরা কী করবো, এটা এধার ওধার করে চিকেনটা মাখিয়ে আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই মাখানো হয়ে গেল চিকেন, সোনিয়া মাখিয়ে দিচ্ছে। চলো এটা আমরা কি করব, আমরা এটা ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমরা 20 মিনিটের পর ফিরে আসবো। দেখো বন্ধুরা, 20 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেন প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর 15 মিনিট হবে। ফাইনাল জিনিসটা আমি এখন মিশিয়ে দিই। চিকেন মশলা দিলাম আমি 1 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দেবো এই ধনে পাতা কাটা আছে, ধনে পাতাটা আমি ছড়িয়ে দিলাম। এবার আমি মিশিয়ে দেবো, এটা মিশিয়ে দেওয়ার পর আবার ঢেকে দেবো। 15 মিনিট পর আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, আর 15 মিনিট পর আমি ফিরে এলাম। কি সুন্দর কালার হয়েছে ভাবতে পারবে না। এদিকে আমি আলু ভেজে রেখেছিলাম, এরা বায়না করেছে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো। আলু ভেজে রেখেছিলাম। তো দেখো আলু তো ভাজাটা দেখানোর দরকার নেই, হলুদ আর নুন দিয়ে যেরকম ভাজে নর্মাল ওরকম ভাজা দিলাম। আলু মিশিয়ে দিলাম, আর কড়াইয়ে একটুখানি তেল আছে, 1/2 চামচ মতন। যখন এই তেলটা আমি একটু মিশিয়ে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আলুর ভেতরে মশলা ঢুকে দিয়ে এটা ফাইনালি শেষ করবো। 3 থেকে 4 মিনিট টাইম মেশাবো। দেখো সোনিয়া মিশিয়ে দিচ্ছি। এটা দেখতে হচ্ছে পুরো মাটনের মতো কালার। 30 মিনিটের রান্নাটা হয়েছে, আরও 5-6 মিনিট ধরো, তো 40 মিনিটের রান্না। চলো এই সেখানে জল দিয়ে আমরা তেলটা মিশিয়ে দিই। গরম জল দেওয়ার দরকার নেই, চিকেন এমনিতে পুরো সেদ্ধ হয়ে গেছে। গরম জল আছে, দেখো এটা গরমই জল, এটা চায়ের গরম জল। চলো এটা একটু মিশিয়ে এ দেখো একটু ধোয়া উঠছে। তো মিশিয়ে দিয়ে আমরা আলুটা একটু ডুবিয়ে দিই, একটু শুধু এর সাথে মিশিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো। চলো মিশিয়ে দাও, আর 5 মিনিট পর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি, আমাদের রেডি হয়ে গেছে চিকেন মশলা। একটুখানি ঝোল আমি রেখেছি, একটু থেমে যাবে। চলো এটা সোনিয়া নামাবে, নামিয়ে দাও। এটা এখন সোনিয়া নামাবে। দেখো এই চিকেন, দেখো ভিনিগারের তেলটা উঠে এসছে পুরো, লেগে চলে গেল আমাদের চিকেন মশলা। কি সুন্দর চিকেনের কালার এসছে দেখো। ঠিক আছে, দেখো এত সুন্দর করে অতি সহজ উপায় তোমাদের একটা আইটেম আমি দেখালাম চিকেন মশলা করে। হ্যাঁ, তোমরা নুন চিনি নামানোর আগে দেখে নিও যেমন ঠিকঠাক আছে কিনা, ব্যালেন্সটা চেক করে নিয়ে সেই হিসাবে তোমরা করো। এই যে আমাদের ধোয়াটা চিকেন মশলা, এরকমভাবেই বানিয়ে নিও তোমার চিকেন মশলা। আরও গ্রেভি করতে চাইলে আরও গ্রেভি করতে চাও, রসুন মেজাতে চাইলে আরও রসুন দিতে পারো। ঠিক আছে, আবার ফিরে আসবো কোনো একটা নতুন পদ নিয়ে। তোমরা খুব খুব ভালো থেকো, আমরাও তোমাদের সাথে আছি, আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার টাটা।